আমরা গান শুরু করছি, আমরা ফাঁকে ফাঁকে কথা বলবো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য এখানে। থ্যাংক ইউ। ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি, ভালোবাসা মানে রূপালী উজান, ভালোবাসা মানে জোছনার গান, ভালোবাসা মানে উষ্ণ সুখে বরফ গলা নদী, ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি। ভালোবাসা মানে স্মৃতি ঘুরে ঘুরে দুঃখে ভাষা খেয়া, ভালোবাসা মানে ঘুমহীন একাকী রাত্রি পাড়ি দেয়া, ভালোবাসা মানে কবিতার একটি আহত চরণ, তোমাকে পেতাম যদি। ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি। ভালোবাসা মানে ভেজা চোখ মুছে আবার স্বপ্ন দেখা, ভালোবাসা মানে ফুলেরই কাছে ঋণী হয়ে থাকা, ভালোবাসা মানে কবিতার একটি আহত চরণ, তোমাকে পেতাম যদি। ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে আর মানা ক্ষতি, ভালোবাসা মানে রূপালী উজান, ভালোবাসা মানে জোছনার গান, ভালোবাসা মানে উষ্ণ সুখে বরফ গলা নদী, ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি। থ্যাংক ইউ, অনেক সুন্দর সাউন্ড হয়েছে স্যাম, ফ্যান্টাস্টিক। কত
চারটা পাঁচটা প্রোগ্রাম করলাম, ফ্যান্টাস্টিক সাউন্ড। আমরা গেছি আরো একটু গান, উড়োমেঘ একটু নস্টালজিক গান গাইবো, একটু মেলোডি গান গাইবো, যেগুলো গাওয়ার সুযোগ পাই না আজকে। অডিয়েন্স সবকিছু মিলে ফ্যান্টাস্টিক। গাইবো গাইবো, সব লিস্টে আছে, অস্থির হওয়া যাবে না। স্টেজে যেহেতু উঠে গেছি, হবে হবে। তোর মনে আমি লাগাম দেব উড়োমেঘ, তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব উড়োমেঘ। তোর মনে আমি লাগাম দেব উড়োমেঘ, তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব। আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে, আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে। উড়োমেঘ তুই শুধু ভালোবাসা দিস, তুই শুধু ভালোবাসা দিস। তোর হাতে নীল গোলাপ ফোটাবো, ঠোঁটের কানিসে বসে দেব আড্ডা। জ্যোৎস্না রাতে চুলের বনে হারিয়ে যাব, আমি সব পারবো উড়োমেঘ। তুই শুধু ভালোবাসা দিস, তুই শুধু ভালোবাসা দিস। তোর হাতে নীল গোলাপ ফোটাবো, গালের তিলে খেলবো চড়ুই ভাতি। তোর পরাণে পরাণ রেখে নিশ্চিত হব, আমি কথা রাখবো উড়োমেঘ। তুই শুধু ভালোবাসা দিস, তুই শুধু ভালোবাসা দিস। আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে, আমি জিতেও হেরে যাব শুধু
শুধু ভালোবাসা দিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও। একটা প্রোগ্রাম অর্গানাইজ করার কঠিন ব্যাপার, আর যেহেতু আজকে একটু সুন্দর অডিয়েন্স আছে, আমি মেলোডি গান করছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে। এই কথা ভেবেই কাঁদছি। ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। পারলে কি করে এত ব্যথা দিতে, আমাকে ফিরিয়ে দিলে নিঃস্ব হাতে। পারলে কি করে এত ব্যথা দিতে, আমাকে ফিরিয়ে দিলে নিঃস্ব হাতে। এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলে, এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলে। এই কথা ভেবেই কাঁদছি। ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। মনকে বোঝাতে পারি না কিছুতে, কি সুখ পাও বলো আমাকে পোড়াতে। মনকে বোঝাতে পারি না কিছুতে, কি সুখ পাও বলো আমাকে পোড়াতে। অচেনা মানুষ ভেবে কোথায় পালিয়ে গেলে, অচেনা মানুষ ভেবে কোথায় পালিয়ে যাবে। এই কথা ভেবেই কাঁদছি। ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে। এই কথা ভেবেই কাঁদছি। ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি চাচ্ছি একটু মেলোডির মধ্যে থাকি আমরা, পুরো দূরে প্রোগ্রাম তো হয় হতে থাকে, বাট আজকে অডিয়েন্স লেভেলটা ডিফারেন্ট। উপর আমার বন্ধু শামীম সিদ্দিকী আছে এখানে, সবচেয়ে সেরা বন্ধু আমার। আমি আনিস ভাইকে, আশিক ভাইকে দেখতে পাচ্ছি, অলিভ দেখতে পাচ্ছি, নাজু আছে এখানে, পলিও আছে। থ্যাংক ইউ। আমি গান শুরু করছি। এই লাইটটা অফ করে দে, লাইটটা। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমার পায়ে আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত, কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত, কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। তুমি তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। এই প্রাণে মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে। আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি চরে। এই প্রাণে মন কেঁদে বলে সারাক্ষণ, ভুলে গিয়ে আছো তুমি সুখে। আমি কাটাই প্রহরা ভালোবাসা একা বেদনারি চরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। তুমি
থ্যাংক ইউ। একটা শিখছো ওপরে ওপরে কামো তুমি। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া। হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া। সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে পাই না মনে শান্ত না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। কখনো ফিরে কি পাবো না হারানো তোমার ঠিকানা। সুখের পৃথিবী ছেড়ে যদি আমি যাই সরে শেষ দেখা দেখে কি যাবে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না। যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না।
বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না। অপ্রিয় অপ্রিয় করতেছেন, কানতেছে না কিন্তু, কানতেছি না, এটা গান পড়তেছে। এখানে অনেক পরিচিত মুখ, নওশিন হিল্লাল তোমাদেরকে দেখলাম বহুদিন পর, থ্যাংক ইউ। প্রিসিলা, আতিক বাবু, আতিক ভাই কোথায়? এখানে, থ্যাংক ইউ। লটস অফ নিউ, এটা পরে করুন রে। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? দোষী অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যা কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যা কেন আমার হলে না। ও প্রিয়া, ও বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, আমি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া
তুমি কোথায়? থ্যাংক ইউ। আমরা একটা নস্টালজিক গান গাইবো, যেটা গতকালকে গেছো আয়ব বছর ডেথ ইউনিভার্সিটি কেন আজম ভাইয়ের একটা কভার আমাদের করতে হয় সবসময়। আমরা গাইছি আলাল দুলাল সবাই গানটা পারি, একটু পুরোনো মেমোরিতে চলে যাবো আমরা সবাই। আমরা শুধু নিজেরা গাইবো না, আমাদের সিনিয়র যারা আছেন দেশের জন্য গেয়েছেন তাদেরকে মাঝে মধ্যে একটু রিকগনাইজ করে মনে করতে হবে আমাদের। থ্যাংক ইউ। সবাই গাইবে একসাথে। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, তাদের বাবা হাজি চান চাঙ্কার ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, তাদের বাবা হাজি চান চাঙ্কার ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল। আলাল যদি টাইনে যায় দুলাল যায় ভাই, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মারে। আলাল যদি টাইনে যায় দুলাল যায় ভাই, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মারে। আলাল দুলাল নাইরে 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 আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল। আলাল যদি ডালে থাকে দুলাল থাকে চালে, পাড়াটারে জ্বালায় তারা সারাদিন ধরে। আলাল যদি ডালে থাকে দুলাল থাকে চালে, পাড়াটারে জ্বালায় তারা সারাদিন ধরে। আলাল দুলাল নাইরে 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 নাই, আলালো দুলাল, আলালো দুলাল। সবাই গাবো। চাঙ্কার ফুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। জিগিরাবে আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল, সবাই একসাথে। আলালো দুলাল, আলালো দুলাল, আলালো দুলাল। থ্যাংক ইউ। গোল্ডেন এজ নাইটে আমি একটু পরিচয় করে দিব।
আমাদের এই টিমের সাথে। আমাদের কিবোর্ডে আছেন উজ্জ্বল সিনহা, একটু হাত তালাবে, একটু চুপ করা হলে চুপ। উজ্জ্বল সিনহা আমাদের সিনিয়র মিউজিশিয়ান এবং বাংলাদেশের একজন অ্যাসেট, গুড কম্পোজার। একটু চুপ, একটু চুপ। এইটা একটু শান্ত। এখানে আমাদের লিড গিটার আছেন আমাদের টিম লিডার শামু বড়ুয়া, ক্ল্যাপ। গিটারিস্ট ড্রামসে আছেন বিকাশ রয়, আর বেস গিটার আছেন নাজিমুর রহমান খান, আর সাউন্ডে আছে সায়েম। সায়েমের জন্য জোরে হাত দিলে হবে, খুব চমৎকার সাউন্ড। থ্যাংক ইউ। আমরা এবার চলে যাচ্ছি আসল জায়গায়। এগারোটা অ্যাকশন হবে। হ্যাঁ, চালু চালু হবে, চালু। বাংলাদেশ গেবো রে বাবা, বাংলাদেশের কই যাবো দেখো। প্রতিদিনই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি। প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি। নেই 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 তুমি কাছে, যন্ত্রণা বুকের মাঝে, এভাবে কি বেঁচে থাকা যায়? বাঁচবো না মরে যাবো, পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। বাঁচবো না মরে যাবো, পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। প্রতিদিনই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি। জীবনে এত জ্বালা সইব আমি এমন করে, আর কতকাল ব্যথার স্মৃতি রাখবো আমি বুকে ধরে। ও এক জীবনে এত জ্বালা সইব আমি এমন করে, আর কতকাল ব্যথার স্মৃতি রাখবো আমি বুকে ধরে। নেই 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 তুমি কাছে, যন্ত্রণা বুকের মাঝে, ভাবে কি বেঁচে থাকা যায়? সবার পৃথিবী বাঁচবো না, ও পারে চলে যাবো, পৃথিবীকে জানিয়ে বিদায়। প্রতিদিনই আশায় থাকি, ফিরে তুমি আসো যদি।
মাঝে ভাবে কি বেঁচে থাকা যায় সব পারবো না পৃথিবীকে জানিয়ে বিদায় প্রতিদিনই আশায় থাকি তুমি আসো যদি প্রতি রাতে তোমায় ভেবে একা একা আমি কাঁদি তুমি কাছে যন্ত্রণা বুকের মাঝে ভাবে কি বেঁচে থাকা যায় বাঁচবো না মরে যাব পারে চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় প্রতিদিনই আশায় থাকি ফিরে তুমি আসো যদি Thank you. হ্যাঁ জয়যুক্ত হয়েছে ভাই আমার ক্ষমতা নেই নোয়াখালী বিভাগ দেয় সরি নিজের টেপে দিছি নাম এই বুকে এত জ্বালা ভুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালো বাতারালাম ভালোবেসে কি পেলাম এই বুকে এত জ্বালা ভুরে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালো বাতারালাম ভালোবেসে কি পেলাম ও বাসানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি ও দিয়ে যাও তুমি এই চোখের পানি এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসার নাম ভালোবেসে কি পেলাম স্বপ্ন আমার ভেঙে গেল হায় তোমারই প্রবঞ্চনায় স্বপ্ন আমার ভেঙে গেল হায় তোমারই প্রবঞ্চনায় কেন ভুলেছ আমাকে আমি ভুলিনি তোমায় ও পাশানি দিয়ে যাও এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না
ভালোবেসে কি পেলাম। আতিক ভাই পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায়। পুরনো কথা মনে পড়ে যায় মন ভাঙার বেদনায়। কেন ভুলেছ আমাকে আমি ভুলিনি তোমায়। ও পাশানি তুমি এই চোখের পানি এই দিকে একতলা পুড়ে গেছে মন ওরা মনে বারে বার হয় না দহন। আমি বিশ্ব হলাম ভালোবাসার ভালোবেসে কি পেলাম। ক্ষমতা থাকলে দিয়ে তোমরা ভাই বহুত ঝামেলা আছে। শাহনাজ ভাই আপনি নোয়াখালী বিভাগ দিয়ে দিন তো তারা একটু কষ্ট করে এখানে তো আপনার স্যার কেউ নেই। আকাশ তোর বাড়ি গেল দেখা দিলি না আর ফুলদার জানালো কড়া সারা দিলি না। আকাশ তোর বাড়ি গেল দেখা দিলি না ফুলদার জানালো কড়া সারা দিলি না। তুই বন্ধু এমনই একজন আমি তার দিয়া পাঠাবো মন তোরে জানি না। ও তুই বন্ধু এমনই একজন আমি তারে দিয়া পাঠাবো মন তোরে জানি না। আকাশ তোর বাড়ি গেল দেখা দিলি না আর ভুঙ্গার জানালো করা সারা দিলি না। তোর মিষ্টি হাসির ছড়াছড়ি তোর হাসি নিয়ে রোজ বৃষ্টির কাড়াকাড়ি। মুখে তোর মিষ্টি হাসির ছড়াছড়ি তোর হাসি নিয়ে রোজ বৃষ্টির কাড়াকাড়ি। রোদে তোরে পোড়াইলো সারা দিলি না আর বৃষ্টি তোরে ভিজাইলো গায়ে মাখলি না। বন্ধু এমনই একজন আমি তারে দিয়া পাঠাবো মন তোরে জানি না। ও তুই বন্ধু এমনই একজন আমি তারে দিয়া পাঠাবো মন তোরে জানি না।
চোখে চেয়ে থাকি সকাল দুপুর, চোখ তোরে মায়ায় ভরা তুই টুকুর, তোর চোখে চেয়ে থাকি সকাল দুপুর। সকাল করে আলো দিল চোখে দেখলি না, আর দুপুর করে মায়া দিল বুঝলি না। ও তুই বন্ধু এমনই একজনায়, আমি কার দিয়া পাঠাবো মন তোরে জানি না। ও তুই বন্ধু এমনই একজনায়, আমি কার দিয়া পাঠাবো মন তোরে জানি না। আকাশ আকাশে তো আকাশে তো আচ্ছা, আমাকে দেখে ভয় পাওয়ার কারণ নাই, অনুষ্ঠান শেষ হচ্ছে না, জাস্ট একটা ছোট্ট পার্ট। হ্যাঁ, আসিফ ভাই শুনবে, আসিফ একটু এক্সাইটেড কম। আচ্ছা, আপনারা একটু এই ভাইটার জন্য একটু জোরে হাততালি দেন। আমি অডিয়েন্সে বসেছিলাম তো, ওনার নাচ দেখে আসলে আমরা খুব মজা পাচ্ছিলাম। একটা জোরে হাততালি ওনার জন্য। আমি একটু মঞ্চে একটা ছোট ফর্মালিটি আছে, আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের আয়োজনের, বুঝতেই পারছেন, গোল্ডেন এজ নাইট। আমাদের আজকের আয়োজনের মেইন স্পন্সর, টাইটেল স্পন্সর জনাব শাহনওয়াজকে, এবং সেই সাথে ভাবিকে একটু ডেকে নিতে যাচ্ছি, আমিনা নওয়াজ। মঞ্চে আসেন আমাদের আজকের স্পেশাল গেস্ট, আমাদের কনসাল জেনারেল মোজাম্মল হক পিটার, এবং সেই সাথে আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আয়োজক সাগর ভাই, অলরেডি আছে আমার সাথে, এবং সেই সাথে ইমাম ভাইকে ডেকে নিতে চাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্যে। তো এখন ছোট্ট একটা আমরা ফর্মালিটি, যেটা হচ্ছে যে আসিফ ভাই পুরা টিম নিয়ে ইউএস ট্যুর করছেন, এবং ওনাদের এই যে অসাধারণ পারফরমেন্সের জন্য আমাদের তরফ থেকে আমাদের মিউজিশিয়ান ভাই এবং আতিয়া নিশা, আসিফ ভাই সবার জন্যে আমাদের একটা করে ক্রেস্ট আছে, যে জিনিসটা ওনাদের আসলেই প্রাপ্য, যে এত সুন্দর পারফরমেন্স করছেন, এবং অসাধারণ পারফরমেন্সের জন্য আমরা ওনাদেরকে এখন ক্রেস্ট দিব। স্টেজে শাহনাজ ভাই এবং ভাবি, এবং আমি আশিক ভাইকে একটু ডাকছি। আশিক ভাই একটা মিনিটের জন্য আমরা বাংলাদেশ গানটা করবো সবাই একসাথে, আবার বেশ 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 সবাই বাংলাদেশ। তার আগে আমরা একটু ফর্মালিটি শেষ করি। সাগর ভাইয়ের হঠাৎ ইচ্ছা হলো আমার সাথে একটু এমসি করতে। সাগর ভাইয়ের জন্য একটা জোরে হাততালি। আচ্ছা, অলরেডি ভাবি এবং শাহনওয়াজ ভাই এসেছেন মঞ্চে, পিটার ভাইকে আমরা পেয়েছি। আমরা আতিয়া আনিসাকেও একটু মঞ্চে ডেকে নিতে চাই, আমাদের আরেকজন শিল্পী যার গান কিছুক্ষণ আগে আমরা শুনেছি। একটা হাততালি দিয়ে আমরা একটু মঞ্চে আমন্ত্রণ জানাই। সেই সাথে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের নিউ ইয়র্কের অ্যাক্টিভিস্ট, আপনারা সবাই তাকে চেনেন, ফাতেমা প্রিসিলা। একটা জোরে হাততালি প্রিসিলার জন্য। আশিক ভাই অলরেডি এসেছেন মঞ্চে। এবার যেমনটি সাগর ভাই বললেন যে আমাদের তরফ থেকে, নিউ ইয়র্কবাসীর তরফ থেকে ভালোবাসা, যত ভালোবাসাই দেই সেটা কম হবে, বাট তারপরও একটা ছোট্ট ভালোবাসা, টোকেন অফ লাভ যেটাকে আমরা বলি, একটি ক্রেস্ট প্রদান করা হবে আসিফ ভাইকে, এবং ক্রেস্টটি প্রদান করছেন শাহনেওয়াজ ভাই। এবার এবার আতিয়া আনিসাকে একটি ক্রেস্ট প্রদান করা হবে, এবং আমি ভাবিকে অনুরোধ করব, এবং ভাবি যেন তাকে
ক্রেস্টটি প্রদান করে নিউ ইয়র্কের ভালোবাসা আতিয়া আনিসার জন্য, এবং সেই সাথে আমরা একটা জোরে হাততালি দেই। অনেক ধন্যবাদ। এখানেই শেষ নয়, ভাবিকে, রানু ভাবিকে একটি ক্রেস্ট প্রদান করবেন পিটার ভাই। আচ্ছা, শাহনিয়াজ ভাই বলছে ওনাকে দেয়া হবে না। ভাইয়া আপনার জন্য একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি শাহনিয়াজ ভাইয়ের জন্য। আচ্ছা, এবার একটু আমি আসিফ ভাইকে মাইক্রোফোনটা দিব। আমি জানি যে প্রিসিলার সাথে আসিফ ভাইয়ের একটি যোগসাজ আছে, এবং সেটি কি সেটা একটু জানবো আসিফ ভাইয়ের কাছ থেকে। আসলে প্রিসিলা যখন ছোট, প্রিসিলার বাবা আতিক ভাই আমার বন্ধু, এবং সবচেয়ে বড় কথা উনি আমার একজন, মানে আমার তো ডাক্তারের কোনো প্রয়োজন হয় না, আমি প্রবলেম হলে আতিক ভাইকে ফোন দিই। যখন সেদিন প্রেশার এবং আমার কোলেস্ট্রল শেষ হয়ে গেল, আতিক ভাইকে বললাম আমার তো 45 দিনের প্রিপারেশন ছিলাম, 60 দিন রয়ে গেলাম, 15 দিনের ওষুধ শর্ট। আতিক ভাই ফার্মেসি খুলে বানাইটা আবার নিয়ে আসছে। তো আতিক প্রিসিলা যখন ছোট, 2.5 বছর 3 বছর, তখন তাদের বাসায় আমি যাওয়া আসা করতাম। প্রিসিলার ধারণা ছিল পৃথিবীতে মনে একটা সিঙ্গার আছে, এটা আমি, তার আঙ্কেল। তো প্রিসিলা আমার মেয়ে, এবং ওর বড় বড় সাফল্য আমাকে খুব ভালো করে, আনন্দিত করে। তো প্রিসিলাকে আমরা সবাই ভালোবাসি। সে ছোট বয়সে যথেষ্ট, সে পড়াশোনায় খুব ব্যস্ত, মেধাবী এবং ডিসিপ্লিন লাইফে আছে, এবং এই বয়সে সে বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন বিষয়ে আদি নিয়ে কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে। যেভাবে করুক, আমরা চাই সে তার যে মনোযোগটা দেশের প্রতি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতি, সেটা যেন প্রিসিলা আরো বড় হবে, আরো এগিয়ে নিয়ে যায়। আমাদের তরফ থেকে প্রিসিলার জন্য একটা শুভকামনা। পিটার, আমাকে বলা হলো প্রিসিলা সম্পর্কে বলার জন্য, কারণ সবকিছু বলে ফেললেন উনি, এখন আমাকে দিলেন আসিফ ভাই। যাই হোক, প্রিসিলা আমাদের নিউ ইয়র্কে বেশ নাম করেছে, তার ফেসবুক চ্যানেলটা খুব ভালো করছে এবং অনেক ফলোয়ার্স আছে, এবং আমরা বিভিন্ন সময় তার ফেসবুক চ্যানেলে প্রোগ্রাম করি। তার আব্বার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। ইনশাআল্লাহ প্রিসিলার উন্নতি কামনা করি। ধন্যবাদ সকলকে। মোজাম্মেল হক পিটার আমাদের কনসাল জেনারেল, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ইনফ্যাক্ট সে 90 ব্যাচ কুমিল্লা জিলা স্কুল, আমি 89 ব্যাচ কুমিল্লা জিলা স্কুল। তো আজকে কনসাল জেনারেল, আমার ভাবতেই ভালো লাগছে যে মোজাম্মেল হক পিটার আমরা একসাথে খেলতাম, ক্রিকেট ও ফুটবল খুব ভালো খেলতাম, টেবিল টেনিস খুব স্পেশালিস্ট ছিল। একজন প্লেয়ার এখন কনসাল জেনারেল। আশা করছি মানুষের ভিসা প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম পাশাপাশি আমাদের খেলাধুলা যেন তার একটা রোল থাকে। এবং প্রিসিলা সম্বন্ধে শুনতে চাই একটু পিটার। প্রিসিলার সাথে আমার প্রথম পরিচয়টা হলো অবশ্যই সামাজিক মাধ্যমে। আমি প্রিসিলার সম্ভবত আসিফ ভাইয়ের একটা ইন্টারভিউ করেছিল, তখন আমি প্রিসিলাকে দেখতে পাই যে আমেরিকা থেকে, নিউ ইয়র্কে, এবং সে ভাঙ্গা ভাঙ্গা বাংলায় চমৎকার ভাবে কথা বলছে। আমি তখন ভেবেছিলাম সে হয়তো আমেরিকাতেই সে বর্ন এন্ড ব্রট আপ। পরে শুনতে পেলাম যে না, হয়তো 4 বা 5 বছর বয়সে এখানে এসছে, এবং আমি অবাক হয়ে দেখলাম যে ওর ফলোয়ার হচ্ছে 5.7 মিলিয়ন। এটা রিয়েলি আমাদের অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশে অনেক সেলিব্রিটিও আছে যাদের নাকি ওর কাছাকাছি পর্যায়েও নাই। ও চমৎকার ভাবেই কাজ করে যাচ্ছে, খুব সুন্দরভাবেই করে যাচ্ছে। সামাজিক, অর্থনৈতিক এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলে, দেশের অসঙ্গতি নিয়েও কথা বলে। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে সে তার পথ চলাটা এখন পর্যন্ত মসৃণ আছে, মসৃণ যেন থাকে সেজন্য তাকে আরো খুব সাবধানী এবং সাবধানতার সাথেই পা ফেলতে হবে, কারণ সামাজিক মাধ্যমটা খুবই পিচ্ছিল। ওই জায়গাটা একটু সাবধানেই কাজ করতে হয়, তা না হলে হঠাৎ একটি ভুলের কারণেই একটা বিপদ আসতে পারে। বাট প্রিসিলা ভালোভাবেই করছে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, এবং সে উত্তরোত্তর বাংলাদেশ আমেরিকার যে একটা সেতু বন্ধন তৈরি করছে বাংলাদেশের সাথে। আমরা সবসময় মনে করি যে সেকেন্ড জেনারেশন বাংলাদেশির সাথে, মানে বাংলাদেশি যারা আমেরিকান, বাংলাদেশের সাথে তাদের কানেকশনটা কিভাবে তৈরি হবে। প্রিসিলা দেখিয়ে দিয়েছে আসলে কানেকশনটা কিভাবে তৈরি করতে হয়। আমি আশা করব প্রিসিলাকে দেখে আরো অনেক সেকেন্ড জেনারেশন বাংলাদেশি অনুপ্রাণিত হবে, বাংলাদেশের সাথে একটা যে সম্পর্ক যেটি আছে এটা এগিয়ে নেবে। ধন্যবাদ। আচ্ছা, প্রিসিলাকে
আসিফ ভাইয়ের পক্ষ থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, একটা জোরে হাততালি তার জন্য। এবার আপনারা জানেন যে আসিফ ভাইয়ের সাথে আমাদের অনেক শ্রদ্ধেয় মিউজিশিয়ানরা এসেছেন বাংলাদেশ থেকে এবং তাদেরকে তিনি পরিচয় করে দিয়েছেন। আমাদের আজকে যে মিউজিশিয়ানসরা আছেন তাদেরকে আমরা একটু সম্মানিত করব, তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। শুরুতেই উজ্জ্বল সিনহা ভাইকে ডাকছি, তাকে একটি অ্যাওয়ার্ড প্রদান করবেন শাহনেওয়াজ ভাই। এবার আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বজিৎ বড়ুয়াকে, আপনাকে একটু সম্মানিত করতে হবে। আচ্ছা, বিশ্বজিৎ বড়ুয়া হচ্ছে এই আসিফ ভাই বলেছেন টিম লিডার, তো তার জন্য এটা তালিটা একটু বেশি হবে জোরে। এবার আমরা আমাদের পরবর্তী যে মিউজিশিয়ান তাকে সম্মানিত করব, বিকাশ রয়, একটা জোরে হাততালি তার জন্য। এবার আমরা সম্মানিত করব নাদিমুর রহমান খান, তার জন্য একটা হাততালি। বেস গিটারিস্ট। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। এবং প্রিসিলা এবার একটু কিছু বলবে। প্রিসিলাকে তো আসিফ ভাই বললো তুমি তার মেয়ে, এবার তুমি কিছু বলো এবং সেই সাথে তুমি একটা কোনো গিফট দিতে চাও আসিফ ভাইকে, সেই জন্য তোমাকে আমি মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এক্সপেক্ট করিনি যে সবাই একটু একটু করে কথা বলবেন আমাকে নিয়ে। আমি ট্রুলি ভেরি অনার্ড ফিল করছি এই স্টেজে স্ট্যান্ড করতে ওনাদের সাথে। ডিজার্ভিং ফিল করি না, সো আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার। এবং আমি জানি আমরা সবাই গানের কাছে আবার যেতে চাই। সো আসিফ উনি বললেন যে বাবার মতো, তো বাবাকে নিয়ে একজন মেয়ে আর কি বলতে পারে। আই মিন ছোট থেকে ওনার গান শুনি, এখনো ওনার গান শুনি এবং লাইভ যে শুনছি, ট্রুলি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। সো ওনার জন্য ছোট্ট একটা গিফট আমার কাছ থেকে। এবং আপুর জন্য অলসো একটা ছোট্ট গিফট আছে। আমি ওনার সাথে রিসেন্টলি জাস্ট ইন্ট্রোডিউস হলাম এবং এত কাইন্ড একজন মানুষ। আই এম ট্রুলি ফিলিং সো অনার্ড যে ওনার সাথে এত ক্লোজ হতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ আপনার সাপোর্টের জন্য অ্যান্ড কাইন্ডনেস। আমাদের অনিক রাজের জন্য একটা আমাদের ক্রেস্ট আছে। অনিক রাজ নেই, অনিক রাজের পক্ষ থেকে আমি এটাকে গ্রহণ করছি। অনিক রাজের পক্ষ থেকে আসিফ ভাই নিচ্ছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আমাদের সম্মানিত স্পন্সর্স এবং সেই সাথে আমাদের আজকের স্পেশাল গেস্টরা মঞ্চে আসবার জন্য। আমি মঞ্চ থেকে এবার একেবারেই বিদায় নিব, মঞ্চটা আবারও দিয়ে যাব আসিফ ভাইয়ের কাছে। এখন আমরা আবারও গানে ফেরত যাব এবং আসিফ ভাই, স্টেজ ইজ ইয়ার্স। থ্যাংক ইউ নওশিন, থ্যাংক ইউ। অনেকদিন পরে দেখলাম তোমার, ভালো লাগলো, থ্যাংক ইউ। আমরা আরেকটা গান গাবো, বেশ বেশ বেশ। সাবাস বাংলাদেশ। বাংলাদেশের অবস্থা ক্রিকেট খুব ভালো না, আমরা দায়িত্ব নিচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু করব। আমরা সবাই গাবো বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, এবং এই গানটা গাইতে গাইতে সবাই বাড়ি চলে যাবো। এবং থ্যাংক ইউ আপনারা যারা এসছেন। ভবিষ্যতে ভালো কিছু কনসার্ট হবে, ওপেন এয়ার আশা করছি। এবার একটু গোলমেল হয়ে গেছে ট্যুরটা, তো লাইট গুলো একটু কমাই দেন, আমরা একটু গানটা গায়ে চলে যাই এখান থেকে। থ্যাংক ইউ। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ। ভালো লাইট একটু কমাই ফেলবে। বাংলাদেশ 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 বাংলাদেশ। ও ও ও ও ও ও ও ও বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। ও
প্রাণপণে লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে ছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বাংলা মায়ের দামাল ছেলে খেলবে ছয় চারে, জয়ের নেশায় হেসে খেলে ভাঙবে উইকেট বারে বারে। বেশ বেশ বেশ, যাও এগিয়ে। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সবাই গাইছে, সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণী জোয়ার ওঠে। সবাই গাইছে, সবাই করতালি মাঠে, বিশ্বকাপের স্বপ্ন দেখে প্রাণী জোয়ার ওঠে। বেশ বেশ বেশ, যাও এগিয়ে। বেশ বেশ বেশ, যাও এগিয়ে। বেশ বেশ বেশ, যাও এগিয়ে। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে। আমাদের বাংলাদেশ। থ্যাংক ইউ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।